আবু জেহেলের গোষ্ঠী যতই কোরআনকে দবিয়ে রাখতে চাও, আল্লাহর কসম করে বলি বাংলার মানুষ কোরআন ভালোবাসে। বাংলার সংবিধান হবে আগামীতে কোরআনের রাজ। ধরে বলেন ঠিক কিনা? এই দেশে লেনিন কার্ল মতাদর্শ দিয়ে তোমরা রাজনীতি করতে পারো, তোমরা সমাজতন্ত্র গণতন্ত্রের রাজনীতি করতে পারো। বাংলার মুসলমান এখন কোরআনের রাজনীতি করবে, ঠিক কিনা ধরে বলেন? তুমি নাস্তিক বেঈমানের রাজনীতি যদি করতে পারো বাংলার মুসলমানের জমিনে বসে, আমি এই জমিনে বসে রাসূলুল্লাহর রাজনীতি করতে চাই, ঠিক কাজে বলেন। স্বাধীনতার 52 বছর দেখেছি বাংলার জমিনে আমরা শান্তি পাই নাই। ও বাংলার মুসলমান শোনো, শান্তি যদি পেতে চাও আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করো। কোরআন ছাড়া জীবনে শান্তি আসতে পারে না, ঠিক কাজে বলেন। বাংলার জমিনে উন্নতি করতে পারবা, আমেরিকার মতো উন্নত হবে। বাংলার জমিন সিঙ্গাপুরের মতো উন্নত হবে, কিন্তু কোরআন যদি না মানো, কোরআন দিয়ে যদি দেশ না চালাও, উন্নতি করতে পারবা? পদ্মা সেতু হবে, কর্ণফুলী টানেল করতে পারবে, রাস্তাঘাটের উন্নতি হবে, ঘরে ঘরে বিল্ডিং হবে, সব জায়গায় উন্নতি হবে। যতই উন্নতি হোক বাংলার জমিনে কখনো কোরআন ছাড়া শান্তি আসতে পারে না, ঠিক কিনা ধরে বলে। এই জন্য আমরা কোরআন চাই কি চাই না? আমরা স্বাধীনতার এই 52 বছর দেখেছি যতই দিন যাচ্ছে ততই খুন বাড়ছে। প্রতিদিন পেপার পত্রিকা ফেসবুক খুললে পরে খুনের সংখ্যা আছে না নাই? খুন বাড়ে, গুম বাড়ে, চুরি বাড়ে, ধর্ষণ বাড়ে, ইফটিজিং বাড়ে। কারণ কি? কারণ একটাই, কোরআনের আইন নাই বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? কোরআনের আইন চালু করে দাও, বাংলার জমিনে আর খুন থাকবে না। কারণ কোরআন বলছে খুন করলে পারে তাকেও করে দাও, তার গর্দান দাও দিয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন আমার জমিনে যদি কেউ খুন করে, পুলিশ তাকে ধরে নিয়ে যায়, তার উপরে 2 মাস পরে আবার জেল থেকে বের হয়ে আবারও খুন করে। কথা বলে না কেন? কারণ সেই কোরআনের আইন নাই। কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে যদি ধরতে পারো তার হাত কেটে দাও। এই আইন আছে? আইন করবে কারা? আইন প্রণেতা কারা? সংসদ সদস্য যারা, যারা পার্লামেন্ট মেম্বার, তারা আইন তৈরি করে। এখন বলেন কোরআনের আইন হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের শাস্তি হাত কাটা। এখন যেই এমপি নিজেই চুরি করে, যেই মন্ত্রী সাহেব নিজেই দুর্নীতির সাথে জড়িত, ও কি জীবনে হাত কাটার আইন পাশ করতে চাবে? ও জানে যে আইন একবার পাশ হলে সবার আগে আমার হাত যাবে, ঠিক না ধরে বলেন? যদি আল্লাহর কোরআনের আইন যদি পাশ হতো, সাধারণ চোর হোক, স্যাঁচা চোর হোক, জুতা স্যান্ডেল চোর হোক, আর মুরগি চোর হোক, আর রাস্তার টাকা কোটি টাকা মেরে খাক, হাসপাতালের টাকাগুলো মেরে খায়, ব্রিজের টাকা যারা দুর্নীতি করে কলমের খুঁচায় মেরে খায়, যত বড়ই চোর হোক না কেন, ধরো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও, ক্রেন দিয়ে উঁচু করে 100 ফুট উঁচু করে বাংলাদেশের যত মিডিয়া আছে, বিটিভি থেকে শুরু করে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে ভিডিও হবে, লাইভ হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। যদি এমন বিচার করা হয়, জল্লাদ দিকে হাত কেটে দাও, বাংলার জমিনে দুর্নীতিবাজ নেতা থাকা দূরের কথা, একটা শাস্তা চোরও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কাজে বলেন। এই জন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? ও আমার কুড়িগ্রাম এলাকার মুসলমান যুবকেরা, মুরব্বী বাবারা, আল্লাহর কোরআন কি শুধু হুজুরদের? এই কোরআন কি শুধু আমলিগের? এই কোরআন প্রত্যেকটা মুসলমানের, জোরে বলেন ঠিক কিনা? আপনি আমলিগ করতে পারেন, বিএমপি করতে পারেন, জামাত, চরমনাই, হেফাজত, তাবলিগ, আলিয়া, কওমি হতে পারেন। বিশ্বাস করেন, তুমি যদি মুসলমান হও, কোরআন তোমার সংবিধান হওয়া লাগবে, ঠিক কিনা জোরে বলেন? অতএব আল্লাহর জমিনে, বাংলাদেশের এই মুসলমানের জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আমরা চাই কি চাই না? কারা কারা তৈরি আছো? হক্কানি আলেম ওলামা যদি আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ডাক দেয়, যুবক আল্লাহকে সাক্ষী রেখে হাত উঁচু করে দেখিয়ে দাও কারা কারা তৈরি আছো। আলেম ওলামার নেতৃত্বে বাংলার জমিনে আগামীতে কোরআনের রাজ কায়েম করতে হবে। কোরআনের রাজ কায়েম করার জন্য যদি মুখে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেব। কারা কারা তৈরি আছো বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়বে? 2 হাত উঁচু করে আরেকবার দেখাও। আমরা আজকে কথা বলতে পারি না, হক কথাগুলো বলতে গেলে পরে আমাদেরকে নিয়ে যারা ভালোবাসে তারাও চিন্তায় পড়ে যায়, যারা শত্রুতা মনে করে শত্রুভাবে
কোরআনের জন্য আমাদেরকে যারা শত্রু মনে করে তারা তো আমাদের সাথে শত্রুতাই করে, আর যারা বড় আপনজন তারা টেনশন করে, সব সময় চিন্তা করে। এমনকি আমাদেরকে নিয়ে যে গাড়িওয়ালা, যে প্রাইভেট কারের ড্রাইভাররা থাকে, ওরাও শুধু পরামর্শ দেয়, কয় হুজুর খবরদার কথাবার্তা একটু দেখে শুনে বলেন। মাও কান দেওয়ার ডাক দিয়ে কয় বাবা এমন কথাগুলো তুমি বইলো না, যুগ জমানা খারাপ। বাবাও কান দেওয়ার ডাক দিয়ে কয় বাবা গো এমন কঠিন কথাগুলো আর বইলো না। এরকম গ্রামের লোকেরা পরামর্শ দেয়, আপনজনেরা পরামর্শ দেয়। হক কথাগুলো বলতে গেলে আমাদেরকে বিভিন্ন কায়দায় বাধা দেওয়া হয়, আপনজনেরা পরামর্শ দেয় না বলার জন্য। আর শত্রুরা আমাদের উপরে হামলা করে, মামলা করে, আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। তবে শোনো মুসলমান, আজকে আমরা হক কথা বলা বন্ধ করে দিয়েছি। আমরা আজকে নরম নরম নবীর সুন্নাতগুলো গ্রহণ করে নিয়েছি। ও মুসলমান, আজকে তোমার হাতের ভিতরে নবীর সুন্নাত তসবিহ আছে, তোমার হাতের ভিতরে নবীর সুন্নাত মেসওয়াক আছে, তোমার মাথার ভিতরে নবীর সুন্নাত পাগড়ি আছে। খাবার শেষে মিষ্টি খাওয়ার সুন্নাত তুমি তো পালন করলা, কিন্তু নবীজি 27 থেকে 28টা যুদ্ধ নিজের তরবারি হাতে পরিচালনা করেছেন, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন। সুন্নাত মেসওয়াকের সুন্নাত তো মানো, টুপির সুন্নাত, দাড়ি সুন্নাত, জুব্বার সুন্নাত তো মানলা, তসবির সুন্নাত মানলা, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাতের সুন্নাত তো তুমি মানো, কিন্তু নবীজির হাতে তরবারি ছিল, নবীর হাতের তরবারির সুন্নাত তোমার জীবনে তুমি মানতে পারো নাই। কথা বলেন না কেন? আজকে যদি আমাদের এই সুন্নাত থাকতো, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাত, যুদ্ধের ময়দানে ট্রেনিং দিয়েছেন আল্লাহর নবী। সাহাবারা যুদ্ধে যাওয়ার পরে কেমনে কাফেরদের মোকাবেলা করা লাগবে এই ট্রেনিং দিয়েছেন। আপনি ইসরায়েলের খবর জানেন না, ইসরায়েলের এত শক্তি কেন? ইসরায়েলের একটা বাচ্চা যখন 8 বছর বয়স হবে তখন থেকেই শুরু করে তাদের প্রত্যেকটা সন্তানকে 8 বছর বয়স থেকে বাধ্যতামূলক তাদেরকে একটু একটু করে ট্রেনিং দেয়, কেমনে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করা লাগবে, শত্রুর মোকাবেলা কেমনে করা লাগবে, এটার ট্রেনিং দেয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আপনি বাংলার জমিনে যদি একটু যুদ্ধের ট্রেনিং দেন, আপনারা বলবে জঙ্গি। কথা বলেন না কেন? প্রত্যেকটা মুসলমানের যুদ্ধের ট্রেনিং থাকা প্রয়োজন। কারণ আমার সোনার বাংলায় যদি পাকিস্তান আবার হামলা করে, ভারত যদি আমার দেশকে দখল করতে চায়, আমার ভাইরা মায়ানমার যদি আমার দেশের উপরে হামলা করে দখল করতে চায়, আমার দেশের আর্মি বলেন, পিডিআর বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, ডিফেন্সের লোকেরা যেমন জীবন বাজি রেখে আমার দেশের জন্য যুদ্ধ করবে, জিহাদ করবে, আমরা মুসলমানও আমার দেশকে রক্ষা করার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করব। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মুসলমান, ইসলাম মানলে পরে কমপ্লিট ইসলাম মানতে হবে। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এই সুযোগ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় না। এই জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম আমার রাস্তায় যারা জীবন দেয় তাদের কিন্তু মরা মনে করো না, তাদের মৃত্যু হয় না। শোনো ও বান্দা বান্দির দল, আমার রাস্তায় টিকে থাকতে গেলে তোমাকে কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তুমি যদি আমার রাস্তায় থাকতে চাও তাহলে তোমার ইমানের পরীক্ষা নিব আমি আল্লাহ। স্পেশাল ইমানের পরীক্ষা হবে প্রধানত 4 প্রকার। জোরে বলেন 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর পরীক্ষা হলো ভয় ভীতির মাধ্যমে। আপনি ইমান নিয়ে থাকতে গেলে আপনাকে ভয় দেওয়া হবে, হামলার ভয়, মামলার ভয়, বিভিন্ন রকম ভয় আছে না নাই? কিন্তু ইমানদারের একটাই কথা, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারীর শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। মোরা সীসার মতো শক্ত হব, আসবে বিপদ বাধা যত, সীসার মতো শক্ত হব, আসবে বিপদ বাধা যত, লক্ষ প্রাণের খুন ঝরাবো, ভিত পরাজয় মানব না, কোরআন হাদিস ছাড়ব না, আলেম উলামা ছাড়ব না। ঠিক না ধরে বলেন? যতই ভয় দাও, যতই ভীতি প্রদর্শন করো, ইসলাম ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমাদের মাথা নত হবে না। কথা বলেন না কেন?
আজকে আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুনুল হক জেলের ভিতরে বন্দী। কি অপরাধ ছিল তার? একটাই তো অপরাধ। কেন? কোরআনের কথা বলেছেন, মিথ্যা নাটক সাজিয়ে তাকে জেলের ভিতরে জালেমেরা বন্দী করে রেখে দিয়েছে। কথা বলেন না কেন? সনব সোনা যেমন পুড়তে পুড়তে খাঁটি হয়, আলেমুল আমাদেরকে জুলুম করবে, নির্যাতন করবে, তত বেশি ইমানটা মজবুত হবে। অপেক্ষা করতেছে আগামীর বাংলার জমিন, কোনো নেতা খেতার খাওয়া থাকবে না, আলেমদের তত্ত্বাবধানে বাংলার জমিন চলবে। ঠিক কিনা বলো?